বিজেপির জয়ী প্রার্থী শঙ্কর ঘোষের সঙ্গে ফোনে থাকাকালীন গুলিবিদ্ধ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। শঙ্কর ঘোষ জানান ৮ থেকে ৯ তারিখের প্রোগ্রাম নিয়ে ফোনে আলোচনা করছিলেন তারা। আচমকাই ফোন কেটে যায়। সেই সময় কিছু মানুষের আওয়াজ শুনতে পান শঙ্কর ঘোষ। ক্রস কানেকশন ভেবে ফোন কেটে ফের ফোন করেন তিনি, কিন্তু কোনো উত্তর পাননি। আবার ফোন করতে একজন ফোন ধরে তাকে বলে চন্দ্রকে গুলি করেছে। তারপরেই পুরো ঘটনা জানতে পারেন শঙ্কর। ও তো আমার সাথে ফোনে কথা বলছিল তখন, যখন শ্যুট হচ্ছে তখন ও আমার সাথে ফোনে কথা বলছিল। আমি কিছু বুঝতে পারিনি, আমি শুধু কথা মাঝখানে ২-৩ জন একটা ফেইন্ট ভয়েস পেলাম। তারপরে ফোনটা আমি কেটে দিলাম, আমি ভেবেছিলাম যে ক্রস কানেকশন হয়েছে। তারপরে আবার ফোন করলাম, ধরলো না। তারপরে মেসেজ করলাম তোর শরীর খারাপ হয়েছে কিনা, উত্তর দিল না। তারপরে আমি ২-৩ বার ফোন করার পরে একজন ধরে আমাকে বললো শ্যুট, ওনাকে গুলি করা হয়েছে। বুধবার পরিবারের সঙ্গে দেখা হওয়ার পর কলকাতা ফিরে যান চন্দ্রনাথ। তারপরেই রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। পরদিন বোনের বিয়েতে যাওয়ার কথা ছিল চন্দ্রনাথের। ঘরে ছেলে ফিরল ঠিকই, তবে তার নিথর দেহ। সন্তান হারিয়ে কেঁদে ভাসাচ্ছেন মা হাসিরানী রথ। দেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ল গোটা গ্রাম। ফুলের মালা দিয়ে প্রিয় চন্দ্রনাথকে শেষ বিদায় জানাতে হাজির গোটা চণ্ডীপুরবাসী। উপস্থিত সৌমেন্দু অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। এটা টার্গেটেড কিলিং বলে দাবি সৌমেন্দুর। ফুলের মালা দিয়ে গ্রামের গৌরবকে বিদায় জানাতে গিয়ে অশ্রুসিক্ত চোখ। এটা কোনো স্বাভাবিক ছেড়ে চলে যাওয়া নয় কেউ, এটা একটা অত্যন্ত মর্মান্তিক একটা অকাল মৃত্যু, টার্গেটেড কিলিং। চোখের জলের বিদায় প্রিয়জনকে। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরের কুলুপ গ্রামের চন্দ্রকান্ত, তিনি ছিলেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। তার শেষ যাত্রায় শুধুমাত্র কুলুপ গ্রাম নয়, আশেপাশের গ্রাম থেকে প্রচুর মানুষজন তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন। কেউ ভাবেনি জলজ্যান্ত ছেলেটা আর কোনোদিনও ফিরবে না। পরিবারকে রেখে দুনিয়াকে বিদায় জানালেন চন্দ্রনাথ। কে বা কারা করল খুন? কোন প্রতিশোধের জ্বালা মেটাতে চন্দ্রনাথের ওপর নির্বিচারে চলল গুলি? রমেন মাইতি ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।